আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি যে বিষয়টি আহ, আমি তালিম দেব সেটিও বই থেকে বেহেশতি জোর এই বইটি থেকে। আমি যে এই কয়েকদিন যে তালিমগুলো দিচ্ছি এই বই থেকে দিচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে এগুলো দিনের খুব বেশি কিছু না, একেবারে কি এখানে কোনো কোরআন হাদিস এত বেশি কিছু না। দিনের এই নর্মাল জ্ঞানগুলো আমাদের সকল মুমিনকে, সাধারণ মুমিনদেরকে এগুলা শিখতে হবে। এগুলো শিখতে হবে সবাইকে, কারণ এগুলো আমাদের দিনের জন্য প্রয়োজন। এগুলাকে এত জটিল মনে করার বা এগুলোর জন্য বড় বড় আলেম প্রয়োজন, বড় মুক্তি প্রয়োজন, এত কিছু কেন? আমার কথা হলো, আমরা অনেক কিছু শিখছি না জীবনে। কলকারখানা চালাতে পারি, অনেক বড় বড় গাড়ি এদিক থেকে সেদিকে অনেক দূর নিয়ে যেতে পারি, বড় 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 অট্টালিকা করতে পারি, আরো কত জটিল কাজ করতে। ওগুলা জটিল না। দিনের এই যে ছোট্ট সাধারণ কয়েকটা মাসালা, এগুলা বলতে গেলে শুধু বড় বড় মুক্তির প্রয়োজন। আর আমি আর আপনার শুধু সাধারণ লোক, আমাদেরকে আল্লাহ এমনি বানাইছে শুধু হুজুরেরা বলবে আর আমরা বেস্তে এত দূরে চলে যাবো। আমাদের কোনো এই জ্ঞান অর্জনের প্রয়োজন নেই। যখন আমি এগুলো বলতে যাই তখনই আমি একটি কিছু হয়ে গেছি, বা এগুলো আমার দরকার কি? যদি ক্ষতি না হয়, ভুল যদি না বলি, দুইজন যদি কিছু উপকার হয়, তো বিরোধিতা করার দরকার কি? আমি তো সেটা বুঝি না। এগুলো বললে শুধু বড় মুক্তি দরকার হবে নাকি? আর বড় বড় অট্টালিকা করতে পারি আমরা, ওগুলোর জন্য আমাদের দরকার। এই যে বাংলা বই কেন পড়া, আমার করা, এখানে মনের ভাব প্রকাশক বাংলা সর্বোত্তম মাধ্যম আমাদের জন্য, বাঙালিদের জন্য। বাংলাতে একটা কথা যদি বলে যে নামাজ 5 ওয়াক্ত পড়া কথা, বুঝা গেল না কথাটা? বইটা বানাচ্ছে কেন তাহলে? এই বই যদি বিরোধিতা করেন তাহলে বইটা ব্যান করে দেন। এই বইটা পড়তে কিছুই জানা যায় না আপনি এই বইগুলো থেকে। যাক, আমি ওই রকম কিছু করতে, আমি নিজে কোনো পড়া হতো এরকম দাবিও করি না। আমি একটু নর্মাল চলি। আমাদের অনেক সময় আমি একটা কিছু এরকম এই আমি বড় চতুর্দিকে তো সবাই আমি বড়, তো সেই জন্য আমি একদম নর্মাল ভাবে চলার চেষ্টা করি। এখন আমি মসজিদ ইমাম সাহেবের পিছনে আর এখন দাঁড়াই না খুব একটা, কারণ আমি এখানে এগুলো ধরাতে হয়তো অনেকের ব্র্যান্ড ব্যান্ড আসতে পারি। আমি আজকে যে এখন যে জিনিসটি আমি বললাম, এগুলোতে তো আমাকে এত বড় বা এত এই বেশি কিছু বলছি এগুলো পাওয়ার দরকার নেই। অনেক কিছু পড়তে পারি, ইংরেজি, পার্সি, আপনার ওই ইয়ে যাওয়ার জন্য কোরিয়া যাওয়ার জন্য কোরিয়ান ভাষা, জাপানে যাওয়ার জন্য জাপানের ভাষা, 10 তলা বিল্ডিং করার জন্য সেটি, আমরা অনেক কিছুই শিখতে পারি। আর এটা ধরলে আমাকে বড় মুক্তি হতে হবে। এখন আমি যেটি এই করবো, যা হোক আমাদের সাথে থাকেন, চ্যানেলটির সাথে থাকেন। যেটি ভুল হয় সেটি নিয়ে কমেন্টস দেন, প্রয়োজনে ভিডিওটি ডিলিট করে দেব। আর যদি শিক্ষা হয় তাহলে কিছু, যদি শিখতে পারেন বা শিক্ষণীয় হয় তাহলে কমেন্টস দিয়ে আমাকে অনুপ্রাণিত করেন। এখনো আমি ওই রকম কোনো রিভিউ আসলে এখনো পাইনি। এই পরিশ্রম করার ক্ষেত্রেও আমি আসলে কোনো ধরনের রিভিউ সেরকম পাইনি। একদম শূন্যের উপরে অনেকটা আমি আমার নিয়তের কারণে, আল্লাহর রহমতে আমি চালিয়ে রেখেছি একদম। তো এখন আমি যে জিনিসটি এখন তালিম দেবো খেয়াল করেছি, সেটি হচ্ছে সেহরি ও ইফতার। এবং আরেকটা জিনিস আমি এর সাথে অ্যাড করবো, ফিদিয়া এবং ফিতরা। এই 4টি জিনিস সম্বন্ধে আমি আলোচনা করব, কারণ আমি এর আগেও বলেছিলাম আমি দিনের দাওয়াত নিয়ে হয়তো পরবর্তীতে যাব, বা আমার বাচ্চা কাচ্চারাও আছে, বা আমার অনুসারীরা 2-4 জন আছে যারা ভালোবাসে, তাদের কারো না কারো উপকার হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই নিয়ত করে আমি আরম্ভ করেছি ইনশাআল্লাহ। এই জন্য আমি সবকিছু সবিস্তার বলার চেষ্টা করতেছি। রোজা প্রসঙ্গে এবং নামাজ প্রসঙ্গে আলাদা করে আমি আমার জীবন যতটুকু কুলায় বলে যাব ইনশাআল্লাহ। সেহরি ও ইফতার। 1 মাসালা, রোজা রাখিবার উদ্দেশ্যে শেষ রাত যাহা কিছু খাওয়া হয়। রোজা রাখিবার উদ্দেশ্যে শেষ রাতে যাহা কিছু খাওয়া হয়। শেষ রাত অর্থাৎ দিপর 12টার পরে, শেষ রাত 9টার পরে যে সময় খাই সেটাই শেষ রাত। তবে সবেসারিক একদম শেষের দিকে খাওয়াটাই উত্তম। তো এত শেষের দিকে না যে সন্দেহ সৃষ্টি হতে পারে, সেরকম সবেসারিক হয়ে যাচ্ছে এরকম সন্দেহ না।
ঘড়ি আছে, এখন আধুনিক দিন, ঘড়ি আছে, চতুর্দিকে মসজিদে মাইক বাজে, এখন সমস্যা না। শেষ রাত বলতে কমপক্ষে আধা ঘন্টা আগে, কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট আগে, সেহরির কমপক্ষে 40 মিনিট আগে খানা আরম্ভ করতে হবে আপনাদেরকে। তো এটি শেষ রাত মূলত এখানে যা বোঝা রয়েছে। আর এর আগেও খাওয়া যাবে, সমস্যা নেই, 12টার পরে দুপুরের পরে যেটাই খাওয়া হয় খাওয়া যায়। শেষ রাত বুঝে দিচ্ছি শেষ রাতটা কি। শেষ রাত বলতে আমি এখানে যা বুঝতে পারছি সেটি হচ্ছে দ্বীপ এমনিতে দ্বীপ প্রহরের পরটাই পুরোটাই খাওয়া যায়, তবুও এখানে উত্তম হচ্ছে ওই যে শেষ রাত বলতে শবে সাদিকের যে সময়টা, সে সময়ের থেকে 40 মিনিট আগে বা 30 মিনিট আগে। হ্যাঁ, এর চাইতে শেষ রাত বলে বলে তা 20 মিনিট করে ফেলা, টেনশনে থাকা, সন্দেহ সৃষ্টি করা, এগুলা না। শেষ রাত যাহা কিছু খাওয়া হয় তাহাকে সেহরি বলে। সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া সুন্নাত। কেউ মনে এও করতে পারে না খাচ্ছি আমার উপকার হচ্ছে, এটা না না না, এইরকম না। যেটা সুন্নাত সেটা আমার উপকার, দুনিয়ার সব সব সুন্নাত আমার উপকার, মানুষেরই উপকার, সব ওয়াজিব সব ফরজ মানুষেরই উপকার। মূলত রেগুলার দিনই আমি করতে পারি না, কারণ ওইভাবে সার্টিফাই হয়তো মানে যেহেতু আমি এখানে পড়ছি, হয়তো অনেকে বলে আমার বাংলা বই পড়ার দরকার কি। আমার কথা হচ্ছে দুইটা সামান্য যদি উপকারের সমস্যা কোথায়। আমি দিনে দাবাতে নামি, সেক্ষেত্রে বা আমার অধীনস্থ যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে, এরা যদি একটু উপকৃত হয়, আমার সমস্যা কোথায়। সেহরি খাওয়া সুন্নাত। ক্ষুধা না থাকিলে অন্তত 2-1টি খোরমা, ক্ষুধা যদি না থাকে 2-1টা খোরমা বা অন্য কোনো জিনিস খাইবে। অর্থাৎ যেহেতু সুন্নাত সেহেতু একটু লোকে খাবে, একটু খাইলেও সুন্নাত আদায় হবে এবং সওয়াব পাওয়া যাবে। কিছু না হইলে একটু পানি পান করিবে, ইহাতেও সুন্নাত আদায় হইবে। এখান থেকে খাওয়াতে পারে, তবে যেহেতু রোজা রাখবেন সেহেতু একটু খাবেন না কেন। আসলে এগুলো সংবিধানের কারণে এগুলো বলা হইতেছে। যদি রোজাই রাখেন তাহলে শেষ রাতে কিছু সেহরি না খাইলে পরের দিন আপনি কেমনে থাকবেন রোজা। যা হোক, তারপরেও এই হয়তো অনেকের রোগ জীবন বেশি রোগ হলে তো সে না রাখার অনুমতি আছে। আর যারা রাখতে পারবে না তো কিছু খাইতেও পারবে আশা করি। কিছু না কিছু খাওয়া সেটা সুন্নাত, যেটাকে খাওয়াটাই উত্তম, খেতে হবে। একদম না খাইলে সুন্নাত আদায় তো হলো না, রোজা হবে সুন্নাত আদায় তো হলো না। সেহরি মাসালা, সেহরির সময় যদি কেউ সেহরি না খাইয়া মাত্র এক মুষ্টি চাউল পানি দিয়া খায়, বা এক ইদানিং কালে খাবার সবার ঘরেই আছে কম বেশ, শুধু এক মুষ্টি চাউল পানি দিয়া খায় বা একটি পান খায়, তাতেও সেহরি খাওয়ার সওয়াব হাসিল হইয়া যায়। রোজার নিয়ত যেহেতু থাকবে, রোজার নিয়ত না থাকলে তো সেটা সেহরিও না, আসলে নিয়ত থাকলে সব। মাসালা, সেহরি যথাসম্ভব দেরি করিয়া খাওয়া ভালো। সেহরি যথাসম্ভব দেরি করিয়া খাওয়া ভালো। এত দেরি করা উচিত নহে যাহাতে শবে সাদেক হইবার আশঙ্কা হয় এবং রোজার মধ্যে সন্দেহ আসিতে পারে। বুঝতে পারছেন বাংলা বলেছি। মাসালা, একটু আগে সেটা বলেছিলাম, এত বেশি দেরি করা যাবে না। যদি সেহরি খুব জলদি খায় কিন্তু তারপর পান, তামাক, চা, পানি ইত্যাদি অনেকক্ষণ পর্যন্ত খাইতে থাকে, শবে সাদেক হওয়ার অল্প পূর্বে কুলি করিয়া ফেলে, তবুও দেরি করিয়া খাওয়া সব পাইবে। 12টা থেকে খাওয়া শুরু করছে মনে করেন, 12টা বাজে কিছু খাইছে, 2টা বাজে কিছু খাইছে, 3টা বাজে কিছু খাইছে, সেহরির শবে সাদেকের আগ মুহূর্ত কিছু খাইছে, তাহলে সেহরি খাবার সওয়াব, অর্থাৎ শেষ দিকে খাওয়ার যে সওয়াব সুন্নাত সেটি আদায় হবে, সেটি সওয়াব পাওয়া যাবে। ইয়ার হুকুমত দেরি করিয়া খাওয়ার হুকুম, সে দেরি করিয়া খাইছে। সেহরি খাবার আসল সময় সূর্যাস্ত হইতে শবে সাদেক পর্যন্ত যে কয় ঘন্টা হয় তার 6 ভাগের শেষ 6ষ্ঠ ভাগ, অর্থাৎ সূর্যাস্ত হতে, এখানে এটা একটি ইন্ডিকেশন করেছে অবশ্য, সূর্যাস্ত হইতে শবে সাদেক পর্যন্ত যে কয় ঘন্টা, সূর্যাস্ত হয়েছে মাগরিবের পর, আর শবে সাদেক হয়েছে ফজর নামাজের একটু আগ মধ্যে, এটাকে বলতেছে 6 ভাগের শেষ 6 ভাগ করার জন্য। মাগরিবের নামাজ যদি কথার কথা এখন 6টায় হয়, 6টা থেকে শবে সাদেক যদি কথার কথা 4টায় হয়, তাহলে 6 ভাগ করা হয়েছে। তাহলে 6টা হলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1, 2, 3, 4, 10 ঘন্টা। 10 ঘন্টাকে 6 ভাগ করে শেষ ভাগে, এটাই বুঝেছে। এটা হিসাব করে করবেন, প্রয়োজন নাই। এখন মসজিদই তো বলতেছে সবকিছু, সেই সমাধান নির্দিষ্ট আছে, তার আগে 40 মিনিট আগে শুরু করে দিলে না। 30 মিনিট আগে হয়, তবে টেনশন থাকতে 40 মিনিট আগে খাওয়া ভালো, আরম্ভ করা ভালো। যদি কেউ ইয়ার পূর্বে ভাত ইত্যাদি খায় কিন্তু চা পান ইত্যাদি এই শেষ ষষ্ঠাংশে করে, তবে তাতে মুস্তাহাবে সওয়াব হাসিল হবে। আগে ভাত খাইছে, পরে চাটা খাইছে, ওই সময় শেষ ভাগে খাওয়া সুন্নাত, মুস্তাহাব সওয়াব রয়েছে, শেষ ভাগে খাওয়া দায় সুন্নাত, সেই জন্য আর কি। যদি রাত্রে ঘুম না ভাঙ্গে এবং সেই জন্য সেহরি খাইতে না পারে, তবে সেহরি না খাইয়া রোজা রাখিবে। সেহরি না খাওয়ার কারণে রোজা ছাড়িয়া দেওয়া বড়ই কাপুরুষতার লক্ষণ, বড়ই গুনাহের কাজ।
সেহরি খাইতে পারেন না, এই জন্য আপনি রোজা রাখবেন না, এই ধরনের কোনো সুযোগ নেই, রুগী ছাড়া, একান্ত যদি যার জীবন বিপন্ন হয়ে যেতে পারে এরকম রুগী ছাড়া। যে পর্যন্ত শবে সাদিক না হয় অর্থাৎ পূর্ব দিকে সাদা বর্ণ না দেখা যায় সে পর্যন্ত সেহরি খাওয়া দুরস্ত আছে। শবে সাদিক হইয়া গেলে তারপর আর কিছুই খাওয়া দুরস্ত নহে। সাদা বর্ণ এগুলা আসলে একসময় ছিল, এগুলো এখন আমরা বুঝবো না। আমরা সাধারণ মানুষ কোথায় সাদা বর্ণ হচ্ছে, এরপর কোথায় আবার কালো বর্ণ দেখা যাচ্ছে, কিছুই বুঝবো। এখন ঘড়ির দিন ওরা ঠিক করে দিয়েছেন, এইভাবেই আমাদেরকে চলা উচিত। এখানে ওরা করছে, ওরা ইহুদি নাসারা করছে, ওরাই করছে, এত কথা না বলে ওদের কথা অনুযায়ী আমল করা, এটা মিছা না, একদম মিছা না। এগুলা যে শবে সাদিকের যে অ্যালার্ম দিচ্ছে, টাইম গুলা নির্দিষ্ট করে দিয়েছে, হ্যাঁ, এগুলা যে করুক, এগুলা ইসলামী ফাউন্ডেশন বা সরকার কর্তৃক স্বীকৃত করা আছে। মাসালা, যদি কেউ দেরিতে ঘুম হইতে উঠিয়া এখনো রাত আছে, শবে সাদেক হয় নাই, এই মশলাটা আমি এর আগে বলেছিলাম ওই যে কাজার ক্ষেত্রে, যে রাত আছে মনে করি সে খাইছে, এখন তো তার রোজার হবে না, তো তার তো রোজার হবে না, তাকে কাজা করতে হবে। এটা এর আগে ইয়েতে আমি বলছিলাম। এরপরে সে তো খেয়ে ফেলেছে, আর সময় আছে মনে করে, কিন্তু পরে তাকে কাপারা দিতে হবে না, কাজা করলে হবে। কিন্তু ওই দিনও কিছু বানার করিতে পারিবে না। এরপরে যদি সূর্য ডুবিয়ে গিয়েছেই মনে করি ইফতার করিয়ে ফেলে, এগুলো আমি পড়েছি এর আগে কাজা কাপারাতে, এটা ওখান থেকে দেখে নিবেন ভিডিওটা থেকে। কারণ ডিউরেশন বেড়ে যায় সাধারণত, এত বড় ডিউরেশনে থাক। এরপর একটা মশলা, দেরি করিয়া উঠিয়ে যদি কেউ সন্দেহ হয় যে হয়তো শবে সাদেক হইয়া গিয়াছে, তবে ওই সময় কিছু খাওয়া দাওয়া মাকরু, অর্থাৎ সন্দেহ হয়েছে যে তার শবে সাদেক হয়ে গেছে, এরকম সন্দেহ হলে ওই সময় খেতে পারবেন না, খাওয়া মাকরু। এরকম সন্দেহের সময় কিছু খেলে গুনাহগার হইবে এবং রোজার কাজা করিতে হইবে। যদি পরবর্তীতে টের পাওয়া যায় যে সময় ছিল না, কাজা করতে হবে এবং অতিরিক্ত গুনাহ হবে, যেহেতু নিষেধ ছিল, মাকরু ছিল। কিন্তু যদি একই ভাবে জানিতে পারে যে শবে সাদেক হয় নাই, তবে রোজার কাজা করিতে হইবে না, কিছু খেতে পারবে তখন। আর যদি কিছু ঠিক করিতে না পারে, সন্দেহই থাকিয়া যায়, তবে কাজা ওয়াজিব নহে, কিন্তু কাজা রাখা ভালো। কিন্তু শুধু সন্দেহ যদি থাকে তাহলে পরে আরেকটা রোজা রাখবেন, রাখাটাই বেটার। আর যদি রাখতে না পারেন তাও সমস্যা নেই, ওয়াজিব নহে, শুধু সন্দেহ আর কি, ক্লিয়ারলি করে জানা গেল না আপনি কিছু খেয়েছেন, আবার হয়তো শুরু করেছেন। মাসালা, যখন নিশ্চিত রূপে জানা যায় যে সূর্য অস্ত গিয়েছে, তখন আর দেরি না করিয়া শীঘ্রই ইফতার করা মুস্তাহাব। ইফতার তাড়াতাড়ি করাই ভালো, ইফতার শীঘ্র অর্থাৎ সময় সাথে সাথে করাটাই ভালো, এটাই উত্তম, এটাই সুন্নাত। কিন্তু নিশ্চিত করে জানতে হবে, নিশ্চিত করে জেনে বুঝে দিলে গওয়াহি অর্থাৎ দিনের দিল থেকে যদি আসে যে হ্যাঁ টাইম হয়েছে, তখন খাবেন। শীঘ্র করতে গিয়ে আপনি টাইম হওয়ার আগে খাবেন। দেরি করিয়ে ইফতার করা মাকরু, দেরি করিয়ে ইফতার করলে টাইম হয়ে গেছে, সবাই খেয়ে ফেলছে, আপনি দেরি করবেন কেন? আপনার অনুমতি হিসেবে আল্লাহ তাআলা, আপনি আবার দেরি করবেন কেন? এই শরীর স্বাস্থ্য, এই জীবন আল্লাহ তো আপনাকে দিয়েছে, উনি যেভাবে হুকুম দেয় ওইভাবে পালন করতে হবে, এটাই নিয়ম। 11 নম্বর মাসালা, খুরমার দ্বারা ইফতার করা সবচেয়ে উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বৃন্দ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা যেভাবে ইফতার করেছেন, যেভাবে সেহরি খেয়েছেন, ওভাবে ওই জীবন অতিবাহিত করা, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। এই জন্য খুরমা দ্বারা ইফতার করা সবচেয়ে উত্তম। খুরমার অভাবে অন্য কোনো মিষ্টি জিনিস দ্বারা এবং তদভাবে পানি দ্বারা ইফতার করা ভালো। তাহলে প্রথমত খুরমা, দ্বিতীয়ত কোনো মিষ্টি জিনিস। মিষ্টি জিনিস হতে পারে মিষ্টি, হতে পারে দুধ, হ্যাঁ, এই জাতীয় কিছু হতে পারে। দুধের ভিতরে চিনি দিলে একটু মিষ্টি হবে, স্বাভাবিক। দুধ এমনিতে একটু মিষ্টি থাকতে পারে, হয়তো একদম বোঝা যায় না আর কি। হ্যাঁ, কোরবান পরে দুধ, দুধের পরে পানি, এটা বলা হচ্ছে। কেউ কেউ লবণ দিয়ে ইফতার করাকে সোয়াব মনে করে, না, লবণের সিস্টেমটা আসলে নেই, এটা ভুল, এখানে স্পষ্ট উল্লেখ আছে। মাসালা, যে পর্যন্ত সূর্যাস্ত সম্বন্ধে কিছুমাত্র সন্দেহ থাকে সে পর্যন্ত ইফতার করা জায়েজ নয়। সূর্যাস্ত হয়েছে কিনা যদি সন্দেহ থাকে ইফতার করতে পারবেন না, এখানে নিষেধ করা আছে। এরপরে যে জিনিসটি আমি বলবো সে হচ্ছে ফিদিয়া। ফিদিয়া সম্বন্ধে জানা দরকার। একান্ত আমি আগেই বলেছি, মাসালাগুলো এটা আমাদের জীবনের জন্য, আলেমের জীবনের জন্য তো ঠিক আছে, তার জন্য, কিন্তু আমার জীবনে আমি কি শিক্ষাগ্রহণ করতে হবে না? তাহলে একটু শুনেন, ধৈর্য ধরে একটু শুনেন, একটু শিখেন, বুঝতে হবে যে এই দিন আমাদের জন্য, আমাদের কি শিখতে হবে এগুলো। ফিদিয়া, নামাজ বা রোজার পরিবর্তে যে সদকা দেওয়া হয়, অর্থাৎ নামাজ সে পড়তে পারে নাই জীবনে, এখন বৃদ্ধ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, এখন নামাজ পড়তে পারে না সে, এরকম লোকের জন্য। রোজা রাখতে পারে নাই জীবনে, এখন আর রোজা রাখার তার ওই বল কিছু নেই, একদম জীর্ণশীর্ণ হয়ে গেছে। বল থাকলে কিন্তু রোজা রাখতে হবে, এটা আমি কাতা কাপারাতে বলেছি। আর রোজা যদি বল না থাকে
বিশ্বাস হয়ে গেছে, সে এখন রোজা রাখতে গেলে জীবন বিপন্নের সম্ভাবনা আছে, এরকম লোককে এত কষ্ট দেয়া শরীয়তের হুকুম ওই রকম না। তাহলে তাকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। হ্যাঁ, রোজার পরিবর্তে যে সদকা দেওয়া হয় তাকে ফিদিয়া বলে। এবং রমজান শরীফের বরকত, রহমত ও হুকুম পালনে সক্ষম হওয়ার খুশিতে বান্দা ঈদের দিন নিজের তরফ হইতে এবং নিজের পরিবার বর্গের তরফ হইতে যাহা কিছু সৎকা করে তাহাকে ফেতরা বলে। এখানে নিজের খুশিতে বলেছে, শুধু নিজের খুশিতে না, ফেতরাও ওয়াজিব দিতে হবে আপনাকে। হয়তো খুশিতেই দেয়, যেহেতু রোজার মাস পুরাটা রয়েছে, আমরা খুশিতেই দেবো ইনশাল্লাহ। আমার উপর তাও ওভাবে ওয়াজিবও না, তারপরেও আমি খুশি, কারণ আমার এই ঘর, আমার মানুষের টাকা, সবকিছু ঋণ, আমার এই ঋণ যদি বাদ দিই আমার সম্পত্তির কয়েক গুণ বেশি হবে হয়তো। তারপরেও আমি যেহেতু এত বড় কাজ ধরেছি, এত রিস্ক নিতে পারি, সেক্ষেত্রে আমি কি এটা দিতে পারি না? আমি তো সুন্দর জীবন যাপন করছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি সামান্য ফিটটা দিতে পারবো না কেন? আর তলব নিতে পারতেছি, হয়তো আমার সম্পত্তি যদি বিয়োগ করি, আমার নিজের নামে নিজের সম্পত্তি বাবার থেকে যা পেয়েছি বিয়োগ করলে আমার ওরা থেকে আমার ঋণ, এই মানুষের টাকা তার সাথে কয়েক গুণ বেশি হবে। এরপরেও আমি নিজের খুশিতে, যেহেতু রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এখন 12টা কত মিনিট বাজতেছে, আমি রাতের 1টা 2টা পর্যন্ত এখানে করি, সকাল থেকে সারাদিন টেনশন করি, পরিশ্রম, এই তৌফিক আমাকে দিচ্ছে কি? তাহলে আমি কি একটু এই শরীরের এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো না? অতএব এগুলো খুশিতেই দিচ্ছি, সেই জন্য এটাই খুশি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। আমি এত কিছু পালন করতেছি, এটা খুশি না? আমার অবশ্যই আলহামদুলিল্লাহ 100% খুশি। রোজার মাস, এখানে সওয়াবের পাহাড় এগুলা। তাহলে এই তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আমার খুশি, এই খুশি। কিন্তু খুশি মানে কি? আল্লাহ হুকুম করেছেন দেওয়ার জন্য, তো ওয়াজিব। তাহলে এবং নিজের পরিবার বর্গের তরফ হইতে যাহা কিছু সৎকা করে তাকে ফেতরা বলে। তাহলে সৎকা হলো কোনটি? ফিদিয়া হলো কোনটি? যেটি নামাজ এবং রোজা জীবনে রাখতে পারি নাই, হ্যাঁ, যে কোনো কারণে, নিজের গাফিলতির কারণে, শয়তানের কারণে পারি নাই। এখন বৃদ্ধ অবস্থা জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার পরে রোজাও রাখতে পারি না, শরীর ক্ষমতা নাই, নামাজও পড়তে পারি না, ক্ষমতা নাই, এই ধরনের ব্যক্তিদের জন্য ফিরিয়ে দিতে হবে। আর ফেতরা হলো রোজাদার, রোজার মাস পেয়েছে, সে রোজা রাখতে পেরেছে, আল্লাহ তৌফিক দিয়েছে, খুশি, মনে মনে খুশি, আমল করতে পারতেছি, আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে, রোজা পালন করতে পেরেছি। এই খুশিতে যারা গরিব, যারা দুঃখী, যারা অনাথ, তাদেরকে ঈদের সময় খুশিতে থাকার জন্য, ঈদ মানেই খুশি, খুশিতে থাকার জন্য যে ব্যবস্থা ইসলামী শরীয়ত অনেক সুন্দর, আল্লাহর রহমতে একটু বিশ্লেষণ গবেষণা করলে বুঝতে পারবেন। তাহলে তাদেরও খুশি আছে, তাদেরও খুশি আছে, তো সেই জন্য আপনি খুশি করবেন, তারা তো খুশি করবে না এমন দিত না। তাহলে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাধ্যতামূলক, সেটি সেই জন্য এটি ওয়াজিব, এটি ওয়াজিব দিতে হবে। ফিতরা এটা খুশিতেই দিই আমরা, খুশিতে, এটা খুশিতেই দেওয়া হয়। ফিতরার কথা পরে বর্ণিত হইবে, এখানে ফিদিয়া সম্বন্ধে বর্ণিত হইতেছে, ফিতরার কথা একটু পরে আসতেছে, ফিদিয়া সম্বন্ধে বলা হচ্ছে। মাসালা, যে ব্যক্তি এত বৃদ্ধ হইয়া গিয়াছে যে তার আর রোজা রাখিবার শক্তি নেই, সে বৃদ্ধ হয়ে গেছে আর রোজা রাখার শক্তি নেই, বা এত রোগা ও দুর্বল হইয়াছে যে তাহার আর ভালো হইবার আশা নাই, এরূপ লোকের জন্য শরীয়তে এই ব্যবস্থা করা হয়েছে। বাকিদের জন্য না, বাকিরা রোজাই রাখতে হবে, সার নাই, রোজার পরিবর্তে রোজাই রাখতে হবে। যদি আপনি সে পর্যায়ে চলে যান, আমাকে যদি ওই তৌফিক দেয়, কারণ ওই বয়স পর্যন্ত সবাই থাকে না দুনিয়ায়, তাও শরীয়তে এই ব্যবস্থা করা হয়েছে যে সে প্রত্যেক রোজার পরিবর্তে হয় একজন মিসকিনকে 2 ওয়াক্ত পেট ভরিয়া খাওয়াইয়া দিবে। তাহলে কি হলো? একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 ওয়াক্ত পেট ভরিয়া খাওয়াতে হবে একটা রোজার পরিবর্তে। না হয় একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে সৎকায়ে ফিতরার পরিমাণ গম বা তার মূল্যের চাউল বা পয়সা দান করে। সৎকায়ে ফিতরা কত সরকার প্রতি বছর নির্দিষ্ট করে দেন, এই বিষয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। এটা সামর্থ্য অনুযায়ী, কারো 70 টাকা, কারো 100 টাকা, কারো 500 টাকা, যে যতটুকু দিতে পারেন আলহামদুলিল্লাহ, গরিবকে দান করা এটা সওয়াবেরই কাজ। আর সম্পদের গুলো আল্লাহ, এগুলা আপনাকে দিয়েছে পরীক্ষার জন্য, ওদেরকে কষ্ট দিয়ে আপনি, তাকে বেশি কিছু বলতে চাচ্ছি না, ইয়াকেই শরীয়তের ভাষায় ফিদিয়া বলে। তাহলে ফিদিয়া বোঝা গেল নামাজ রোজার পরিবর্তে যেটা সামর্থ্য চলে গেলে একদম বৃদ্ধ বয়সে, এই নামাজ রোজার পরিবর্তে যে কাফারা, এটা একদমই কাফারা, এটা ওভাবে যদি বলবো না, আসলে এর পরিবর্তে যেটা দিয়ে আপনি পরিশুদ্ধ হতে পারতো, তোবা লাগবে 100%। কারণ আপনি যদি আগে রাখতে পারেন নাই, আপনি যদি উৎসাহের সহিত খুশি মনে হইতে পারি নাই, আমি ভাত খেয়েছিলাম, আমি তো খুশি আসছিলাম, বাকিরাও উপবাস করছে, এই জাতীয় মানুষই তো হবে, তোবা লাগবে সাথে, তোবার সহিত আপনি ফিরিয়ে দিবেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন ইচ্ছে করলে।
আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, ইচ্ছা না করলে আপনি কি করে পাবেন? তো চাইতে হবে, আল্লাহ যা চাইলে মাফ দিবেন, এটা কোথাও বলা নেই। আর যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। একটি ফিদিয়া একজন মিসকিনকে দেওয়াই উত্তম। একটি ফিদিয়া একজন মিসকিনকে দিবেন, এটাই উত্তম। অর্থাৎ 70 টাকা হোক, 65 টাকা হোক, সরকার যা নির্দিষ্ট করে। হ্যাঁ, ফিদিয়া বা একটি ফিদিয়া বলতে একটি ফিতরা, একটি ফিদিয়া একজন মিসকিনকে দেওয়াই উত্তম। কিন্তু যদি একটি ফিদিয়া কয়েকজন মিসকিনকে কিছু কিছু করিয়ে দেওয়া হয়, তাহলে দুরস্ত আছে। 70 টাকা যদি 7 জনকে দেন 7 টাকা, অথবা 5 টাকা করে যদি 14 জনকে দেন, অথবা 2 জনকে যদি 35 টাকা করে দেন, সব যাই ইনশাল্লাহ, এটা বলতেছি। আসলে বৃদ্ধ যদি পুনরায় কখনো রোজা রাখার শক্তি পায়, বৃদ্ধ হয়ে গেছে, অর্থাৎ ইন্তেকাল হয়ে যাবে এরকম হয়ে গেছে, আর বাঁচার সুযোগ আশা নাই, বা একদম নির্দেশিন্ন হয়ে গেছে, ফিদিয়া দেওয়া শুরু করছে, কিন্তু পরে দেখা গেল সে আবার সুস্থ হয়ে গেছে, শক্তি পেয়েছে। অথবা চিররোগী নিরাশ ব্যক্তি পুনরায় আরোগ্য লাভ করে, আবার সে আরোগ্য লাভ করেছে এবং রোজা রাখার শক্তি পায়, তবে যেসব রোজা তার ফিদিয়া দিয়েছে, অর্থাৎ যেসব ফিদিয়া গুলো দেওয়া হয়েছিল আগে, অসুস্থ হয়ে গেছে মনে করে ফিদিয়া দিয়েছে, সে সব রোজার কাজা তাহাদের করিতে হইবে। সে আবার সুস্থ হয়েছে, এখন তাকে আবার রোজাগুলোর কাজা করতে হবে। ফিদিয়া দান করিয়াছে, তার সোয়াব পৃথক ভাবে পাইবে। সে যে গরিবকে দিয়েছে সেজন্য তিনি সব পাবেন, যেহেতু শক্তি এসেছে তাকে রোজা রাখতে হবে। আগেই বলেছি, এটা হচ্ছে যে দুনিয়া থেকে যাওয়ার মতো হয়ে গেছে তাদের জন্য। রোজা রাখার শক্তি থাকলে তার এই সুযোগ নেই। 4 নম্বর মাসালা, যাহার জিম্মায় কাজা থাকে তার মৃত্যুর পূর্বে ওসিয়ত করিয়া যাইতে হইবে যে আমার এতগুলি রোজা কাজা আছে। যদি মুমিন হন তাহলে ইন্তেকাল অনেকে জানাও হয়ে যায়, বয়স শেষ হয়ে গেলে অনেকের ভয়ও আসে যায়, তো আপনি ওই মুহূর্তে আপনি করে যাবেন, এই ওসিয়ত করে যাবেন যে আমার এত রয়ে গেছে, আর আমার এত এই রোজা রয়ে গেছে, এগুলা তোমরা ফিদিয়া দিয়ে দিও, কাফারাটা দিয়ে দিও, এইভাবে ওসিয়ত করে যেতে। ওসিয়ত করলে ওসিয়ত পালনেরও বিধান রয়েছে, আমি সেগুলো পরে আসবো, যদি সুযোগ পাই সেগুলো আমি বুঝিয়ে দেব যে ওসিয়ত মৃত ব্যক্তির কতটুকু সম্পত্তি থেকে দিতে হয়। হ্যাঁ, এই ধরনের বিধান নিয়ে আমি পরে ভিডিও দেবো। আজকে শুধু শুনে রাখেন যে ওসিয়ত করিয়া যেতে হবে। ওসিয়ত করিয়া যাওয়া, আমার এতগুলি রোজার কাজ আছে, তাহার তোমরা ইহার ফিদিয়া আদায় করিয়া দিও। এরূপ ওসিয়ত করিয়া গেলে তার স্থাবর অস্থাবর 16 আনা সম্পত্তি হইতে, এখানে লিখা আছে অবশ্য, স্থাবর অস্থাবর 16 আনা সম্পত্তি হইতে আগে তাহার কাফনের বন্দোবস্ত করিতে হইবে। তার যে সম্পত্তি রেখে গেছে তার থেকে আগে কাফনের খরচ আর কত, এই কাফনের খরচ যাবে। তারপর তার ঋণ পরিশোধ করতে হবে, এরপর তার যদি কোনো ঋণ থাকে এরপর তার সম্পত্তি থেকে ঋণ দেওয়া হবে। যদি স্থাবর সম্পত্তি বিক্রি করিয়াও ঋণ পরিশোধ করার দরকার পড়ে তাও করিতে হইবে। ঋণ যদি বেশি হয় তার সবকিছু বিক্রি করার আগে ঋণ দিতে হবে, কারণ ঋণ মানুষের হক, এটা দিতেই হবে। এরপরে ঋণ পরিশোধের পূর্বে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশগণের কোনো অধিকার থাকে না, মনে রাখবেন। কেউ যদি ইন্তেকাল হয় আগে তার ঋণগুলো পরিশোধ করতে হবে। আপনি তার বাড়ি পাবেন, আপনি তার ঘর পাবেন, জমি পাবেন, হ্যাঁ, এইতে আপনাকে ধরে এই করতে পারবেন না। তার ঋণগুলা শোধ করতে গিয়ে সব বিক্রি করতে হলে বিক্রি করতে হবে। শরীয়ত এইভাবে এখানে বলতেছি, আপনার কোনো অধিকার নাই তার ঋণ পরিশোধের আগে। তারপর যাহা কিছু অবশিষ্ট থাকে তাহা 3/1 দ্বারা ওসিয়ত পূর্ণ করিতে ওয়ারিশগণ শরীয়তের আইনে বাধ্য। এরপরে কি হয়েছে, আগে কাফনের কাপড় দিলেন, এরপর ঋণ পরিশোধ করলেন, এরপর যে সম্পত্তিটা বাকি থাকবে তার থেকে 3 দিয়ে ভাগ করে 1 ভাগ, যা হবে 3 ভাগ করলে 1 ভাগ দিয়ে ওসিয়ত চেষ্টা করছে, ওসিয়তটা পূর্ণ করতে আপনাকে হবে, এটা ওয়াজিব, বাধ্য। আপনারা মানে যারা ওয়ারিশ থাকে 3/1 দ্বারা ওসিয়ত পূর্ণ করিতে ওয়ারিশগণ শরীয়তের মতে বাধ্য। যদি অবশিষ্ট সম্পত্তি 3/1 দ্বারা সম্পূর্ণ ওসিয়ত পূর্ণ না হয়, তার তো 500 রোজা বা এই 800 ওয়াক্ত নামাজ রয়ে গেছে, এতগুলো তো হয়তো শোধ হচ্ছে না তার টাকায়। এবার কি করবেন, এবার হচ্ছে পূর্ণ না হয়, তবে যে পরিমাণ আদায় হয় সেই পরিমাণ আদায় করা ওয়াজিব। তার 3/1 দিয়ে যেটুকু হয়েছে এতটুকু ওয়াজিব। এরপরে শোনেন, এবং যা অবশিষ্ট থাকে, যেটা অবশিষ্ট আল্লাহ ধরবেন, তো সেটা তো ধরবেন, কারণ সেটা তো তাকে জীবনে রোজা রাখতে তো তাকে নিশ্চিত তার টাকা লাগতো না, নামাজ পড়তে তো তার টাকা লাগতো না, সেটা আল্লাহ সাথে ঘাটটামি করেছে, এই জন্য এইটা তো ধরবেই। আর মাফ করলে তো আল্লাহ মাফ করবেন যাকে ইচ্ছা থাকে, সেটা তো সেই বিষয়ে তো আমরা কেমনে করবো, সেটা আমার এখানে বলার কোনো সুযোগ নেই, কারণ আইনে দয়ার বিষয় আসে না।
এটা ওটা আলাদা আলাদা বিষয়, স্পেশাল বিষয়। যেমন যাহা অবশিষ্ট থাকে তাহা যদি ওয়ারিশগণ নিজ খুশিতে আদায় করিয়া দেয়, এরপর যেটা অবশিষ্ট রয়ে গেছিল আর সময় 3 ভাগের কুলায় নেই, ওয়ারিশগণ সবাই যদি একমত থাকে, তাহলে বাকি যে সম্পত্তি 3 ভাগের 1 ভাগেরও বেশি যে সম্পত্তি আপনাদের ভাগের, সেটি থেকে সবাই মিলে দিতে পারবেন। এইটা করাটাই ভালো, কারণ আপনাদেরকে এই দুনিয়ায় আগমন, এই দুনিয়া আপনাদের প্রতিষ্ঠা সবই তো মুরব্বীর কারণেই হয়েছিল। তাহা যদি ওয়ারিশগণ নিজ খুশিতে আদায় করিয়া দেয়, তবে তাহাদের পক্ষে ইহা অতি উত্তম হবে এবং মৃত ব্যক্তির পক্ষে নাজাতের উপায় হইবে। 5 নম্বর, মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে এবং যাহারা ওলি ওয়ারিশ থাকে তাহারা নিজের তরফ হইতে তাহার রোজা নামাজের ফিদিয়া দেয়, তবু আশা করা যায় যে আল্লাহ তাআলা নিজ দয়া গুণে তাহা কবুল করিয়া নিবেন। যেহেতু আপনার বাবা, যেহেতু আপনার মা, আপনার বাবা, তাদের সাথে তারা কিছু বলে না এই বিষয়ে, বলার সুযোগ পায় নাই বা জ্ঞান ছিল না এই বিষয়ে, সুযোগ না পাইতে পারি, জ্ঞান ছিল না। তো আপনার নিজ থেকে যদি দিয়ে দেন, সেক্ষেত্রেও তা কবুল করিবেন আল্লাহ তাআলা ইনশাল্লাহ, এবং মৃত ব্যক্তির জন্য এটা ক্ষমা করিয়া দেওয়ার উছিলা হতে পারে। যদি ওসিয়ত না করিয়া থাকে তবে মৃত ব্যক্তির মাল হইতে ফিরিয়ে দেওয়া জায়েজ নাই। যদি ওসিয়ত না করিয়া থাকে, ওসিয়ত না করলে বলা আছে, ওসিয়ত না করে যারা ওলি ওয়ারিশটাকে তাহারা নিজের তরফ হইতে তার রোজা নামাজের ফিরিয়া দেয়, তবু আশা করা যায় যে আল্লাহ তারা নিজ দয়া গুণে তা কবুল করিয়া নিবেন, মৃত ব্যক্তির অপরাধ ক্ষমা করিয়া দিবেন। যদি ওসিয়ত না করিয়া থাকে তবে মৃত ব্যক্তির মাল হইতে ফিরিয়া দেওয়া যায় একটু পড়ি। এইরূপে যদি ফিরিয়া 1/3 হইতে বেশি হয়, তো ওসিয়ত করা সত্ত্বেও সকল ওয়ারিশের অনুমতি ছাড়া বেশি দেওয়া যায় নাই। সকল ওয়ারিশ যদি অনুমতি দেয় তাহলেই দিতে পারবেন। যদি সে উনি না করে, ওসিয়ত না করে, তাহলে আপনারা এমনিতে দিতে পারবেন না। সকল ওয়ারিশ একমত হলে তাহলে দিতে পারবেন। অবশ্যই যদি সকলে খুশি হয়ে অনুমতি দেয়, তবে উভয় অবস্থায় ফিদিয়া দেওয়া দুরস্ত আছে। সকলেও যদি একমত হয় তবে দিতে পারবেন, কিন্তু শরীয়তে নাবালেগ ওয়ারিশের অনুমতির কোনো মূল্য নাই। নাবালেগ ওয়ারিশের কোনো মূল্য নাই। বালেগ ওয়ারিশগণ নিজ নিজ অংশ পৃথক করিয়া যদি উহা হইতে দেয়, তো দুরস্ত আছে। যদি কেউ নাবালেগ থাকে তাহলে ওনারাও সাথ দিতে পারবেন না, আপনারা নিজ থেকে এটা পূর্ণ করবেন। এই মাসালা, যদি কাহারো নামাজ কাজা হইয়া থাকে এবং ওসিয়ত করিয়া মারা যায় যে আমার নামাজের বদলে ফিদিয়া দিয়া দিও, তারও এই একই হুকুম। প্রত্যেক ওয়াক্ত নামাজের ফিদিয়া একটি রোজার ফিদিয়ার পরিমাণ। রোজাতে 1 ফিতরা, আর এই নামাজের জন্য এই কয়টা 5টা, আবার আছে বিতির আছে, একটু পড়ি। এই হিসাবে দৈনিক 5 ওয়াক্ত ফরজ এবং বেত্র এই 6 নামাজের ফিদিয়া 80 তোলা ছেলের 100টা কম 1100 যাচ্ছে, তাও গোটা হিসাবে দরকার নাই। আমরা 6টি ফিদিয়া দিতে হবে একদিনের জন্য, 6টি ফিদিয়া, ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ মিলিয়ে। ফরজ দৈনিক 5 ওয়াক্ত, ওয়াজিব নামাজ হচ্ছে বিতের। এই 6টার জন্য 6টা ফিতরা দিতে হবে, এটা সমপরিমাণ। মাসালা, যদি কারো জিম্মায় জাকাত থাকিয়া যায়, অর্থাৎ জাকাত ফরজ হইয়াছিল, না দিতেই মৃত্যু হইয়া গিয়াছে, বড়ই আসলে খারাপ কথা। কারণ জাকাত আপনার উপর যখনই ওয়াজিব হয় ঠিক তখনই আপনাকে দিতে হবে, যখন ফরজ হয় তখনই আপনাকে। এখানে রমজান মাস আসতে হবে এই ধরনের কোনো কথা নেই। রমজান মাস আসার আগে যদি আপনার ইন্তেকাল হয়, তা আপনি ইহুদি হয়ে মরলেন না নাসারা হয়ে মরলেন, এই ধরনের হাদিস রয়েছে। কিন্তু মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করিয়া যায় যে আমার জিম্মায় 1 টাকা জাকাত ফরজ হইয়া রহিয়াছে, তোমরা আদায় করিয়া দিও, তবে ওই পরিমাণ জাকাত আদায় করা ওয়ারিশগণের উপর ওয়াজিব হইবে। যদি ওসিয়ত না করিয়া থাকে এবং যদি ওয়ারিশগণ নিজ খুশিতে দেয়, তবে জাকাত আদায় হইবে না। তো দেওয়া ভালো। জাকাতের বিষয়ে আরেকটু স্ট্রং, কারণ জাকাতের বিষয়ে যারা দেয় না, সাহাবীবৃন্দ রাদিয়াল্লাহু আনহুম, ওরা ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বিষয় রয়েছিল। তাহলে জাকাতের বিষয়টা একটু স্ট্রং, কারণ যত জায়গায় নামাজের টাকাটা আছে তত জায়গায় জাকাতের কথা বলা আছে। আমরা তো এখন ওটাকে একদম মানি না, হিসাবও করি না, মাসালাও জানি না, শিখতেও চাই না। এগুলো শুধু মুক্তিদের কাজ, আর জাকাত মুক্তির 80 দিয়ে দেবে এখানে। যদি ওসিয়ত না করিয়া থাকে এবং যদি মনে কষ্ট নিবেন না, আসলে রাত অনেক বেশি কেউ নাই, সেজন্য আসলে বলতেছি স্পষ্ট করে। যদি ওসিয়ত না করিয়া থাকে এবং যদি ওয়ারিশগণ নিজ খুশিতে দেয়, তবে জাকাত আদায় হইবে না, তবে দেওয়া ভালো। আল্লামা শাফি সিরাজুল ওয়াহাজ হইতে উদ্ধৃত করিয়াছেন যে যদি ওয়ারিশগণ ওসিয়ত ব্যতীত আদায় করে, তবে আদায় হইয়া যাইবে। মানে কেউ মত প্রকাশ করেছেন যে নিজ থেকে যদি দেয় তাহলে আদায় হইয়া যাইবে। খোদা তাআলার দরবারে আশা করা যায় যে মৃত ব্যক্তি তদ্বারাও নাজাত পাইয়া যাইতে পারে।
বিশেষ করে ওসিয়ত করে যাবেন, যারা ইন্তিকাল শয্যায় পড়ে যান, তারা নামাজ রোজার বিষয়ে খেয়াল করে ওসিয়ত করে যাবেন, এটাই নিয়ম। আর ঋণের বিষয়ে মাসালা, যদি ওলি মৃত ব্যক্তির পক্ষে কাজা রোজা রাখে বা কাজা নামাজ পড়ে তবে দুরস্ত নাই। হ্যাঁ, ওলি বলতে তিনি যা ওয়ারিশ আর কি, যারা তাদেরকে রেখে গেছেন, ওয়ারিশ, তার ওয়ারিশ যারা রেখে গেছেন, যারা সম্পত্তির সত্ত্বাভোগ করবে, তারা বংশীয় আরেকজন না, আবার যে সম্পত্তির সত্ত্বাভোগ করবে এরা মৃত ব্যক্তির পক্ষে যদি কাজা নামাজ পড়ে, পক্ষে যদি কাজা রোজা রাখে, এটা হবে না। নামাজ রোজা তার জন্যই খাচ্ছে, শুধুমাত্র আপনার দিতে পারবেন কোনটা, ফিতরা দিতে পারবেন, তার পক্ষে কাফারা দিতে পারবেন। যদি ওলি মৃত ব্যক্তির পক্ষে কাজা রোজা রাখে বা কাজা নামাজ পড়ে তবে দুরস্ত নয়, অর্থাৎ তাহার জিম্মায় কাজা আদায় হইবে না। আরেকটু আছে সমান মশালা, অকারণে রমজানের রোজা না রাখা দুরস্ত নাই। অকারণে রমজানের রোজা না রাখা দুরস্ত নাই, ইয়া অতি বড় গুনাহ। এরকম মনে করিবে না যে ইয়ার বদলে রোজা কাজা করিয়া লইবে, কেননা হাদিসে আছে রমজানের এক রোজার বদলে যদি পূর্ণ বৎসর একাধারে রোজা রাখে তবু এতটুকু সওয়াব পাইবে না যতটুকু রমজানের একটি রোজার সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, আপনি একটি রোজা ভেঙেছেন, যদি সারা বছরের রোজা রাখেন রমজানের একটা রোজার সওয়াব আপনি পাবেন না। আর নিয়তের কারণে এখানে তওবা না থাকলে আদায় হবে কিনা সেটাও মুফতিদের কথা দরকার, বড় মুফতি হতে দরকার, কারণ তো নিয়তই নেই আসলে। উপবাস থাকার নাম কি, রোজা না কাজা না কাফারা, কোনটা? তওবা থাকতে হবে। উপবাস আপনি আগে দিয়ে রাখতে পারেন না রমজান মাসের এই যে এই গুরুত্ব, মহব্বত, ফজিলত, এই উচ্চ মর্যাদা, আপনি ওই বিষয়টা হুঁশি নেই, মানলেনই না, আমরা তো অনুষ্ঠ চাই না, অনুষ্ঠ শোনাই নেই। তাহলে এই রমজানের এক রোজার বদলে যদি পূর্ণ বছর একাধারে রোজা রাখে তবুও এতটুকু সওয়াব পাওয়া যাইবে না যতটুকু রমজানের একটি রোজার সওয়াব পাওয়া যায়। তাহলে রমজানের রোজা না রাখি কাজা দিয়ে দেব, এই ধরনের মানসিকতা আসলে খুবই খুবই খারাপ। এগুলো এবার দুর্ভাগ্যবশত যদি কেউ রোজা না রাখে তো অন্যান্য লোকের সম্মুখে পানাহার করিবে না, ইয়া প্রকাশ করিবে না যে আমি রোজা রাখি নাই, কেননা গোনা করিয়া ও প্রকাশ করা গোনা। এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। আমাদের অনেকটা খেয়াল আছে, আমার অনেকের বদভ্যাস, গুনাহ করে এরপর আবার বলে। এমনকি রমজান মাসেও কতগুলা বৎসভাবে লোক, কি ভাষায় বলবো, বৎসভাবে লোকেরা এরা বলে আল্লাহরে ডরাই যাও বা মানুষের ডরাই যাও। এরা এইভাবে বলে। এরা যে রোজদারিকে অপমান করেছে, এরা যে রমজান মাসকে অপমান করেছে, এরা যে আল্লাহর একটা বিধানকে অপমান করেছে, এরা যে একটা শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছে, এরা যে রোজদারির সামনে খেয়ে রোজদারিকে কষ্ট দিয়েছে, এদের কোনো হুঁশ নেই। এরা উল্টা কথা বলে। যদি প্রকাশ্যে বলিয়া বেড়ায় তবে দ্বিতীয় গুনাহ হবে। একদিকে প্রকাশ্যে বলেছে, বৈশ্য কবিরা গুনাহ প্রকাশ করতেছে, অপরদিকে সে রাখে নাই, এই জন্য দুইটি গুনাহ। একটি রোজা না রাখার, অপরটি গুনাহ প্রকাশ করা। বলিয়া থাকে যখন খোদার কাছে গোপন নাই তবে মানুষের কাছে গোপন করিয়া কি লাভ। এটা একদম অহংকার, এটা মানুষকে কাউকে ভয় পায় না তো, এটা তো একদম খুব সাহস। আসলে এটা মৃত, মূলত এটা মৃত। এটা সামান্য একটু বিপদে পড়লে এটা ভেঙে পড়বে, একদম আগত শুরু করে দিবে। কি লাভ, ইয়া ভুল, বরং কোনো কারণে রোজা রাখিতে না পারিলে লোকের সামনে খাওয়া উচিত নহে। রোজার সম্মানে, রোজারির সম্মানে, হ্যাঁ, ইসলামিক আইনের সম্মানে, আল্লাহর ইয়া ভয়ে আপনি একটু ভয় পান, ভয় পান গোপনে খান। রোজারিকে কষ্ট দিবেন না, রোজাকে রমজানকে অপমান করবেন। মাসালা, ছেলে মেয়েরা যখন 8-9 বছর বয়সের হইয়া রোজা রাখার মতো শক্তি সম্পন্ন হয় তখনই তাদিগকে রোজা রাখার অভ্যাস করানো উচিত। যদি নাও রাখিতে পারে তবুও কিছু অভ্যাস করানো উচিত। যদি সে নাও রাখে 8 বছর হলে একটা পুরা রমজান বলে 4-5টা যা রাখার একটু চেষ্টা করেন, 2টা রাখা অভ্যাস হোক না, একটু অভ্যাস হোক। একদম খারাপই অভ্যাস আপনার আমাদের অনেকের একদম খারাপই অভ্যাস। আমরা যারা বাবারা আছি, একদম মায়েরা আছি, একদম খারাপই অভ্যাস। কি খারাপই অভ্যাস? মেয়ে উপযুক্ত হয়ে গেছে, ছেলে উপযুক্ত হয়ে গেছে, শারীরিকভাবে একটু দুর্বল আর কি, একটু দুর্বল, কিন্তু আপনি স্পষ্ট জানেন সে উপযুক্ত হয়ে গেছে। তার একটু দুর্বলতার কারণে তাকে রোজাকে দেন না, তাকে রোজাকে দেন না, সে শুকিয়ে যাবে। আপনি এত মহব্বত, আসলে কি আপনার মহব্বত নাই? আল্লাহর জন্য দোস্তি, আল্লাহর জন্য দুশমনী। আল্লাহর জন্য দোস্তি না হলে এটা কি আসলে দোস্তি? অঙ্কশাস্ত্রে বসে একটু যদি গবেষণা করেন আসলে পারবেন না তো, আপনি এই মহব্বত রাখতে পারবেন না তো, কখনো পারবেন না। মহব্বত এগুলো আল্লাহ দেয়, আল্লাহ দেয় মহব্বত, আপনি আনেন নাই। মহব্বত কাল সকালে ছুটে যাবে আপনার। আপনি এটা একটু গবেষণা করলে চতুর্দিকে দেখেন না কি অবস্থা।
যদি নাও রাখিতে পারে তবুও কিছু উপবাস করানো উচিত। ছেলে মেয়ে যখন 10 বছরের হইয়া যায় তখন শাস্তি দিয়া হইলেও তারা রোজা রাখান, নামাজ পড়ানো। 10 বছর হয়ে গেলে শাস্তি দিয়া হলেও রোজা রাখান, নামাজ পড়ান, শাস্তি একটু 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 দেন। হ্যাঁ, রোজা কিছু রাখান। যদি একদম উপযুক্ত না হয় তাহলে কিছু 10 বছরের উপযুক্ত হয় না, তবে কিছু রাখেন। একটু যদি না রাখতে চায় মাঝে মধ্যে 2টা রাখেন, একদম না রাখতে চাইলে প্রয়োজন একটু একটু কড়া কথা, একটু শাস্তি দেন। হ্যাঁ, আর একটু যেটা বলেছিলাম যে মোহাম্মদ আল্লাহ আপনি যদি যতই মহব্বত করতেছেন আপনি বলেন, কালকে বা পরশু বা এরপরে দেখা গেছে পরবর্তী যে কোনো সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনি যাকে আগে একদম মহব্বত করে রোজা রাখতে দেন নাই, গুণাটা আপনার কাঁধে তুলছেন, তাকে আপনি শত্রুটা করতেছেন তার সাথে। এরকম বহুত প্রমাণ আছে। মাসালা, নাবালিক ছেলেমেয়েরা যদি রোজা শুরু করিয়া শক্তিতে না গুলানোর কারণে রোজা ভাঙ্গিয়া ফেলিতে চায় তবে ভাঙ্গিতে দেওয়া ভালো নয় বটে, কিন্তু যদি ভাঙ্গিয়া ফেলে তবে রোজা আর দোহরাইয়া রাখার দরকার নাই। কিন্তু যদি নামাজ শুরু করিয়া নিয়ত ছাড়িয়া দেয় তো নামাজ দোহরাইয়া পড়ানো উচিত। হ্যাঁ, নাবালিক ছেলেমেয়েরা যদি রোজা আরম্ভ করে, এটা কে পারবে না, আপনারা সাজেশন দিয়ে রোজা আরম্ভ করেন। মিথ্যা রোজা একটা রাখবেন, ভাঙবেন, রোজা রাখবেন, ভাঙবেন, রোজারও একটা ছোট বাচ্চা হলো, তারপর এটা এগুলো রোজা, এই জন্য একদম ছোট আরম্ভ করাও ঠিক না। হ্যাঁ, তারপরে একটা দ্বিমত থাকতে পারে, যদি একদম ছোট হয় সেক্ষেত্রে হয়তো রাখেন, খুশি সে, তা তো খুশি, মা বাবার সাথে উঠবে, খাবে, ওটাই যে ভিন্ন ব্যাপার। আসলে একদম রোজার নিয়ত করে যদি কেউ রাখে, সাধারণত 10-11 বছরের ছেলে মেয়েরা নিয়ত করেই রাখে, অনেক সময় নিয়ত করে যদি রাখে তাদের জন্য মাথায় কথা বলা হচ্ছে আর কি। নিয়ত করে যদি কেউ নিয়ত, সাধারণত 10 বছর আগে নিয়ত করে না, এমনি খায় হয়তো, সেটা ভিন্ন ব্যাপার। আর 10 বছরের উপরে বা 11 বছর 12 বছরের ছেলে মেয়েরা নিয়ত করে, কিন্তু রোজার নিয়ত করে আবার ভাঙ্গা এইরকম যাতে না হয় একটু সতর্ক থাকবেন আর কি। ভাঙ্গি বলেও সমস্যা নেই, এখনো তো উপযুক্ত হয় নাই, সেজন্য আর কি। আর নামাজ এরকম ছেলে মেয়েরা 10-11 বছরের 12 বছরের ছেলে মেয়েরা যদি নামাজ আরম্ভ করে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে আবার পড়ানোর চেষ্টা করতে হবে। নাবালিক তার মধ্যে হুকুম নাই আসলে, তারপর চেষ্টা করা উত্তম, সেটি বলতেছে। তাহলে ফিরিয়ে কি রয়ে গেল? ফিরিয়ে বললাম, ফিরটা তাও বলে অনেকক্ষণ সময় লেগেছে, ডিউরেশন বেড়ে যাচ্ছে। ফিরটা সামান্য একটু বলি, ফিরটা তো অনেক আসলে বুঝে নিতে হলে অনেক সময় চলে যায়, বুঝে নিতে অনেক সময় চলে। ফিরটা ঈদের দিন শোবে সাদিকের সময় যে ব্যক্তি হাওয়াইজে আসলিয়া অর্থাৎ জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয় উপকরণ, ঈদের দিন শোবে সাদিকের সময়, শোবে সাদিক অর্থাৎ আমরা এখন যখন সেটি শেষ করি সেই টাইম, ফজরের আজানের আগ মুহূর্ত, শোবে আজিবের এই পরে শোবে সাদিক। হ্যাঁ, শোবে সাদিক এই সকালে মুয়াজ্জিন সাহেব বলে ওই টাইমটাই, যারা খাবেন না সেই সময় শেষ ওই টাইম। হ্যাঁ, যে ব্যক্তি হাওয়াইজে আসলিয়া ওই সময়ে তার জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয়, জীবিকা নির্বাহ বলতে আপনার অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী, এদেরও একই সাথে এদের জীবিকা নির্বাহ, খানা পিনা পড়া, এগুলো পরিধেয় বস্ত্র, শয়নের গৃহ এবং আহারের খাদ্যদ্রব্য ব্যতীত 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা অথবা এই মূল্যের অন্য কোনো মালের মালিক থাকলে, এক কথায় 65 বা 70,000 টাকার মালিক হলেই বেটাতে করতে হবে, রূপারটা আগে ধরাটাই উচিত। হ্যাঁ, এই স্বর্ণেরটার অনেক বেশি দাম, সেই জন্য গরিবের হকের দিকে চিন্তা করে রূপারটাই ধরা উচিত। আর যেহেতু এটা ফিটটা এখানে টাকা বেশি না, অনেক সময় যেমন আমি নিজেও আমার সব লোন যদি বাদ দিই, ঋণ যদি বাদ দিই, আমি কিন্তু আমার কাছে এখন কিছু নাই, তো সেই ক্ষেত্রেও আমি তো চলতেছি, আমি সুন্দর চলতেছি। হ্যাঁ, মানুষ আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তাই বলবো আমি সেই বিষয়ে দেবো, আমি আসলে কিরকম আছি সেই বিষয়ে আমি দিব, কিভাবে আমি আরম্ভ করলাম প্রতিষ্ঠান, আমি সেই ভিডিও দেবো। তো এরকম যারা আছেন সমাজে সুন্দরভাবে চলতেছেন বাণিজ্যপূর্ণভাবে, অথচ যদি আপনার কাছে যাই থাকুক আপনি ফিতরাটা দেন, কারণ আপনার সাথে আরো অনেক লোয়ার র্যাঙ্কের মানুষ হয়েছে এই সমাজে। অন্য কোনো মালের মালিক থাকিবে তার উপর ফেটটা দেওয়া ওয়াজিব হইবে, অথবা এই মূল্যের অন্য কোনো মালের মালিক হলে ফেটটা দিতে হবে। সে মাল তেজারত বা ব্যবসার জন্য হইউক বা না হইউক, হ্যাঁ, ব্যবসার জন্য হোক আর না হোক, আপনার কাছে মাল থাকলে আপনাকে দিতে হবে। বা সে মালের বছর অতিবাহিত হইউক বা না, যেমন জাকাতের জন্য বছর অতিবাহিত হতে হবে, এটা জন্য বছরের প্রয়োজন নেই, এটা শুধু ওই দিন থাকলেই হবে, শুধুমাত্র অত্যাবশ্যকীয় খরচগুলো বাদ দিয়ে, ঋণগুলা বাদ দিয়ে, ঋণ বাদ দিতে হবে না হইউক। ফেতরাকে সৎকায়ে ফেতরা বলে। জীবিকা নির্বাহের আবশ্যকীয় উপকরণ সমূহকে হাওয়াইজে আসলিয়া বলে। 200 দিরহাম পরিমাণ সম্পত্তির অধিকারীকে মালিকে নেসাব বলে। আমাদের দেশের হিসাবে 200 দিরহাম 52 তোলা রূপা হয়। 52 তোলা, এখন 52 তোলা রূপার দাম হয়তো 60,000, 65,000 বা 70,000, যখন যা উঠানামা করে এরকম আর কি, বা 80,000 এরকম এক সময় একরকম হতে পারে। কারো বসবাসের অনেক বড় ঘর আছে, বিক্রয় করিলে 1,500 টাকা দাম হইবে।
আর পড়বো নি আসলে। আরো বসবাসের অনেক বড় ঘর আছে, বিক্রয় করলে 1500 টাকা দাম হবে। পরিধানের দামি দামি কাপড় আছে, কিন্তু ইয়ার জারিদা আচ্ছা না হয় এগুলা আসলে ডিউরেশনটা বাড়ে যাচ্ছে। তো এই পেটটা এটাই আর কিছু না। সরকার যদি ঘোষণা করে, এটা তো এত গভীর পড়ার আমাদের প্রয়োজনও নাই এত কিছু। সোজা ভাষায় বুঝি যে আমার কাছে যদি আমি খেয়ে পড়ে যদি এই আমার অধীনস্থদেরকে খেয়ে পড়ে যদি পারি, সমাজে যদি আমি ওইভাবে কারো কাছ থেকে হাত না পাতি, হাত না পাতার দরকার না হয়, তাহলে আপনি পেটটা দেবেন। এটাই। আর একদম শরীরের আইন অনুযায়ী দেখতে গেলে তাহলে আপনাকে ওই ফজরের ওই টাইমে আপনার এই 52.5 তোলা রূপার সমান হয়েছে কিনা, সম্পত্তি আছে কিনা, একদম এই আপনার ঋণ বাদ দিয়ে অধীনস্থ আমি নিজে যারা আছেন এদের এই খাওয়া পড়া কাপড় চোপড় এগুলো বাদ দিয়ে ওই সময় যদি থাকে এই পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপা বা 7.5 তোলা শুনে আপনাকে জাকাত দিতে, এই ফিতরা দিতে হবে। আর ফিতরা কয়জনকে দিবেন সেটা আসলে একটু মশলাতে অনেক দুই বেতা একদম দুই বেতা অনেক রাত হয়ে গেছে। ফিতরা ঘরে যারা আছে সবাইকে সবার জন্যই দিতে হয়। আমি সেই জিনিসটা কোনখান দিয়ে আছে শুধু সেই জিনিসটা এদের ঋণের কথা কেনা আছে। যদি কেউ করজদার থাকে তবে ঋণ বাদে যদি মালিকের চাপ হয় তবে ফিতরা ওয়াজিব হবে, নতুবা নয়। ঈদের দিন যে সময় শবে সাদিক হয় সে সময় সদকায়ে ফিতরা ওয়াজিব হয়। কাজে যদি কেউ শবে সাদিকের আগে মারা যায়, শবে সাদিকের আগে যদি কেউ মারা যায় তার জন্য, তবে তার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব হইবে না, তার সম্পত্তি হইতে দিতে হইবে না। এবং মালিকের নেসাবের যে সন্তান শবে সাদিকের পূর্বে জন্মিবে তার ফিতরা দিতে হইবে। শবে সাদিকের একটু পূর্বেও যদি জন্মে তার ফিতরাও দিতে হবে। ঘরে আপনার অধীনে কয়জন আছে সবার গুণে হিসেব করে একজন পড়ি, এখান থেকে পড়ি, ফিতরা দিতে হবে। যে শবে সাদিকের পরে জন্মিবে তাহা দিতে হবে না। শবে সাদিকের পরে যদি কেউ জন্মে তাকে দিতে হবে। এইভাবে যদি কেউ শবে সাদিকের পর নতুন মুসলমান হয় তার উপর ফিতরা ওয়াজিব হইবে না। নতুন মুসলমান ক্ষেত্রে একই হিসাব, শবে সাদিকের আগে হলে দিতে হবে, পরে হলে দিতে হবে না। ঈদের নামাজের পূর্বেই সদকায়ে ফিতরা দিয়ে দেওয়া পরিষ্কার বা মুস্তাহাব। ঈদের নামাজের পূর্বে আসলে রোজার ভিতরে দিয়ে দেওয়া উচিত। রোজার ভিতরে খরচ আছে, রোজার ভিতরে মানুষের দরকার পড়ে। যদি একান্ত আগে না দিতে পারে তবে পরেই দিবে, পরে দিলেও আদায় হবে, পরে দিয়ে নামাজের পরে দিলেও হবে। তবে রোজার ভিতরে দেওয়া উত্তম সবচেয়ে। কেউ যদি ঈদের দিনের পূর্বেই রমজানের মধ্যে ফিতরা দিয়ে দেয় তাহাও দুরস্ত আছে, ঈদের দিন পুনরায় দিতে হইবে না। যদি রোজার আগে বা রোজার ভিতরে দিয়ে দেয় তাহলে হয়ে যাবে। ঈদের দিনের পূর্বেই রমজানের মধ্যে ফিতরা, রমজানের মধ্যেই দিবেন, আগে তো রমজানের খরচটা বেশি পড়ে সেই জন্য। যদি কি হয় ঈদের দিন ফিতরা না দেয় তবে তার ফিতরা মাফ হইয়া যাইবে না, অন্য সময় দিতে হইবে। ঈদের দিন না দিলে অন্য সময় পূরণ করতে হবে, যেহেতু ওয়াজিব। মালিকের নেশাব পুরুষের একটি সাবালিক সন্তান যদি পাগল হয়, মালিকের নেশাব অর্থাৎ আমার উপর ফিতরা দিতে হবে, আমার উপর ওয়াজিব, আমাকে আমি মালিকের নেশাব। মালিকের নেশাব পুরুষের একটি সাবালিক সন্তান যদি পাগল হয় তবে তাহার পক্ষ হইতে ফিতরা দেওয়া পিতার উপর ওয়াজিব। ফিতরা যে সন্তানটি পাগল তার উপরও দিতে হবে। এতিম সন্তান যদি মালিকের নেশাব হয় তবে তাহাদেরও ফিতরা দিতে হবে। এতিম সন্তান যদি থাকে সেও যদি মালিকের নেশাব হয়, বাবা নেই মা নেই, ঠিক আছে, কি সমস্যা নেই, কিন্তু সম্পদ তো আছে তার, তাহলে তাকেও ফিতরা দিতে হবে। তার পক্ষ থেকে যিনি অভিভাবকত্বের দায়িত্ব পালন করতেছেন তাকে ফিতরা দিতে হবে তার জন্য। মাসালা মেয়ে লোকের শুধু নিজের ফিতরা দেওয়া ওয়াজিব। মেয়ে লোকদের জন্য শুধু নিজের ফিতরা দিতে হবে, স্বামী সন্তান মা বাপ বা অন্য কারো পক্ষ হইতে ওয়াজিব নহে। নিজেরটা নিজে দিবেন, কারণ সে তো কারো দায়িত্ব বহন করে না। পুরুষেরা দায়িত্ব পালন করে পুরুষরা দিবে এই অধীনস্থ সকলে, কিন্তু মেয়ে লোকের তো আর পুরুষ যদি দিয়ে দেয় আবার তাকে দিতে হবে না। মেয়ে লোকের শুধু নিজের ফিতরা দেওয়া উচিত। নিজের ফিতরা যদি স্বামী দিয়ে দেয়, তার বাবা দিয়ে দেয়, তার সমস্যা নেই। স্বামী সন্তান মা বাপ বা অন্য কারো পক্ষ হইতে ওয়াজিব নয়, কিন্তু পুরুষের নিজেরও দিতে হইবে এবং নিজের ছেলে মেয়েদের পক্ষ হইতেও দিতে হইবে। সন্তান নাবালিগ হইলে তাহাদের ফিতরা দেওয়া পিতার উপর ওয়াজিব, নাবালিগ হলেও দিতে হবে, যেহেতু যে জন্মিছে একটু আগে তারও দিতে হবে, শুধু নাবালিগ না। আর বালেগ হইলে এবং এক পরিবারভুক্ত থাকিলে তাদের ফিতরা, স্ত্রীর ফিতরা, মা বাপ থাকিলে তাদের ফিতরা দেওয়া মুস্তাহাব। আর বাকি যারা আছে মালিকের নেশাব না, যেমন আমার আম্মা তো মালিকের নেশাব না, আমার ছোট শিশু কি মালিকের নেশাব নাই, তাহলে তাদের ফিতরাও দিতে হবে, যারা উত্তম মুস্তাহাব। আর বালেগা হইলে এবং কিন্তু পুরুষের নিজেরও দিতে হইবে এবং নিজের ছেলে মেয়েদের পক্ষ হইতেও দিতে হইবে। সন্তান নাবালেগ হইলে তাদের ফিতরা দেওয়া পিতার উপর ওয়াজিব, নাবালেগ হইলেও ওয়াজিব। আর বালেগ হইলে এবং এক পরিবারভুক্ত থাকিলে তাদের ফিতরা, স্ত্রীর ফিতরা এবং মা বাপ থাকিলে তাদের ফিতরা দেওয়া মুস্তাহাব। এখানে বললো আর বালেগ হইলে এবং এক পরিবারভুক্ত থাকিলে তাহাদের ফিতরা, পরিবার অনেকেই থাকে, বাকিদের কথা বলতেছে এখানে। তো বাকিদের কথা বলতেছে, স্ত্রীর ফিতরা এবং মা বাপ থাকিলে তাহাদের ফিতরা দেওয়া মুস্তাহাব।
হ্যাঁ, পুরুষেরা নিজেদের দিতে হবে, ছেলে মেয়েদের দিতে হবে। হ্যাঁ, পক্ষ থেকে দিতে হবে। সন্তান নাবালেগ হইলেও দেওয়া পিতার উপর ওয়াজিব। আর বালেগ হইলে বা এক পরিবার তাহাদের পেটটা, স্ত্রী পেটটা, হ্যাঁ স্ত্রী পেটটা এখানে মুস্তাহাব লিখতেছে। স্ত্রী পেটটা মা বাপ থাকিলে তাহাদের পেটটা দেওয়া মুস্তাহাব, মা বাবার পেটটা দেওয়া মুস্তাহাব লিখেছে, স্ত্রী পেটটা দেওয়া মুস্তাহাব লিখেছে। এটি 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 আর বিশেষ যদি জানার দরকার পড়ে পাশে আলেমরা আছেন, ওনাদের সাথে করতে পারেন। বইতে এখানে সুস্পষ্ট স্ত্রীর পেটটা ও মা বাবার পেটটা মুস্তাহাব উল্লেখ করেছেন, আর ছেলে মেয়েদের পেটটা ওয়াজিব উল্লেখ করেছেন। ইয়াতিম যদি কেউ থাকে এই আপনার অধীনে, তার যদি সম্পত্তি থাকে তো সেটা ওয়াজিব হবে। আর আপনার কোনো সন্তান যদি পাগল থাকে তার দেওয়াটা তার পক্ষ থেকে আপনাকে দিতে হবে, সেটা ওয়াজিব। মাসালা নাবালিগ সন্তানদের নিজের মাল থাকিলে যে প্রকারেই মালিক হইুক না কেন ওয়াজিব সূত্রে বা ওয়ারিশ সূত্রে হবে বা অন্য প্রকারে হইুক তাদের মাল হইতে দিতে হইবে, এবং মাল না থাকিলে পিতাকে নিজের মাল হইতে দিতে হবে, যেহেতু পিতার অধীনে ওয়াজিব। যদি ওই শিশু ঈদের দিন শোবে সাদেক হওয়ার পরে পয়দা হইতে হবে, তার পক্ষ হইতে পেটটা দেওয়া ওয়াজিব নহে। পেটটার সঙ্গে রোজার কোনো সংস্রব নাই, এই দুটি পৃথক পৃথক ইবাদত, অবশ্যই ইবাদতের তাগিদ হয়। অতএব যারা কোনো কারণে রোজা না রাখে পেটটা তাদের উপর ওয়াজিব। রোজা না কোনো কারণে রাখতে পারে নাই হয়তো, আর যারা যে বৈধ কারণে, আর যারা রাখে তাদের উপর ওয়াজিব। উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। পেটটা যদি গম বা গমের আটা বা গমের ছাতু দ্বারা আদায় করিতে চায় তবে আদা ছা অর্থাৎ 80 তোলা এটা আমাদের সরকার নির্দিষ্ট করে দেয়। তাকে মশলা এখন করতেছি, তো এগুলোর প্রয়োজন নেই, ওরা আমাদের দেশে নির্ধারিত করে দেয়, আমরা এত গভীরে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি তো বলেছি আমার জীবনে যা প্রয়োজন তা আমাকে শিখতে হবে, এটাও বড় বড় আলেমদের কাছে থাকে এগুলা। যদি গম বা না, আর আমাদের মনে হয় আমাদের প্রয়োজন পড়বে এরকম মনে হয় নাই। হ্যাঁ ঠিক আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন বা তারাবিন্না ইমাম গরিব হইলে তাহাদিকেও পেটটা দেওয়া দুরস্ত আছে, কিন্তু নেশা পরিমাণ দেওয়া যাইবে না এবং বেতন স্বরূপও দেওয়া যাইবে না, বেতন স্বরূপ দিয়ে পেটটা আদায় হইবে না। যাক, আজকে এই পর্যন্ত। আসলে অনেক রাত হয়ে গেছে, ডিউরেশন অনেক বাড়ি গেছে। ভিডিওটি দেখবেন পুরোটি। পুরোটি যদি বাসেন না দেখতে পারেন তাহলে শেয়ার করে দিয়ে একজন না একজনের উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।